হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ হবে আমাদের কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পুরো ঘুরে ট্যুর করে দেখাবো তোমাদের 2026 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কেমন দেখতে আছে এখন, আর লোকজনের আনাগোনা কীরকম এবং বিদেশি লোক কতজন এসছে সব কিছুই তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো পুরো ভিডিওটা তোমরা থাকো সঙ্গে, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো চলো আমরা আগে টিকিট কেটে নিই। তো কেটে নিয়েছি একটা টিকিট মাত্র 50 টাকা দিয়ে। একদম ভিতরে গ্যালাক্সি থেকে শুরু করে একদম মিউজিয়াম গার্ডেন সব কিছুই ঘুরতে পারো। এটা পুরো ফেয়ার দেওয়া আছে টিকিটে, তো তোমরা খুব সহজেই এটা দেখে নিয়ে পরে টিকিটটা কেটে নেবে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক এই টিকিট নিয়ে, তারপরে আমরা পুরো দৃশ্যটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমরা এখন লাইনের মাধ্যমে যাচ্ছি ভিতরে। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া হলে। পেছনে দেখছো তোমরা চেকিং চলছে, ব্যাগ যারা থাকবে ব্যাগ রাখার জায়গা আছে, ওই ব্যাগেজ লেখা আছে, ওইখানে ব্যাগ রেখে দেবে। এটা হচ্ছে বাগান, বাগানের মধ্যে অনেকজনই আছেন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রেনিং চলছে, তার জন্য ভারতের পতাকা ঝুলিয়ে হেলিকপ্টার রান দিচ্ছে এই। আর এটা হচ্ছে একটা তালাব, মানে জল আছে, খুব সুন্দর, বসে আছে অনেকজনেই। আর ভিক্টোরিয়া ঘোরার সময়টা তোমাদেরকে বলে দিচ্ছি। সকালবেলায় সকাল 10টা থেকে একদম সন্ধ্যে 6টা পর্যন্ত, এর মধ্যে তোমাদেরকে ঘুরে নিতে হবে। আর ভিক্টোরিয়ার পাশে আর একটা তোমাদেরকে জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টাটা কোম্পানির কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং D42 পাশে দেখতে পাবে তোমরা। এই দেখো মাঠে সব বসে আছে অনেকজন। এটা হচ্ছে পূর্ব সাইড, এটা সকালবেলা দেখতে খুব ভালো লাগে যখন সূর্য ওঠে। আর এগুলো সব বড় বড় লাইট লাগা আছে আলোকিত করতে, আলোকিত করে খুব সুন্দর লাগে। এন্ট্রি গেট হচ্ছে পেছন দিকটা, এই ভিক্টোরিয়া পেছন দিকটা হচ্ছে এন্ট্রি গেট। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই হচ্ছে ভিক্টোরিয়া। তো এন্ট্রি গেটে তোমাদেরকে একটা লাইনের জুম করে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে লাইন ভিক্টোরিয়া, ধীরে ধীরে সবাই মানুষ উঠছে আস্তে আস্তে। তা আমরা এখন লাইন দেওয়ার জন্য যাব, আমাদের যেহেতু টিকিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমরা লাইন দিয়ে ভিতরে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা ফাইনালি ঢুকে পড়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে ঢুকে। ভাই এই দেখো হার ঘর তিরঙ্গা, যেটা কিছুদিন আগে হয়েছে, সেটা এটা হলো রানী ভিক্টোরিয়ান। এগুলো সব তোমাদেরকে কি সবগুলো ঘুরে দেখাচ্ছি। যেটা রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু আছে বাইরে থেকে তোমরা দেখেছো, সেটা কতটা উঁচু দেখো। ওই দেখো একটা পাখি উড়ে বেড়াচ্ছে, প্রায় 110 ফুট উপরে আছে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু, এই উপরে দেখতে পাচ্ছ। আর এগুলো সব রাখা আছে, তারওয়াল সব কিছু। এটা হচ্ছে পলাশী ব্যাটল গ্রাউন্ড, দেখতে পাচ্ছ তোমরা, যেটা যুদ্ধ হয়েছিল নবাব সিরাজের সঙ্গে ইংরেজদের, লেখা আছে পুরো হিস্ট্রিটা। আর এগুলো সব হাজের তৈরির ডাল ফলগুলো রাখা আছে সব ভিক্টোরিয়াতে। খুব সুন্দর একটা নষ্ট হয়েছে, এই দেখো বানায়। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা মিনি কান 98। আমরা চলে, এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, রাজপথ রায়।
অনেকজন ফরেনার্স আছে, তোমাদেরকে ফরেনার্সগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ভালো দেশ কা ধড়কন আর এই যে আমাদের রাজা রামমোহন রায়। এটা হচ্ছে বাইরে। সব মুকুট করবে। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অরিজিনাল মডেলটা। এই মডেলটা বানিয়েছিল তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর এটা তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়া হিসাবে। এইটা হচ্ছে একটা নৌকা, মডেল অফ সেলিং শিপ ইন 19th সেঞ্চুরির। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বাইরে থেকে আরো অন্যান্য কান্ট্রির, যেমন তোমার লন্ডনে এসছে এনারা। অনেক ফরেনার্স দেখতে পাবে তোমরা এখানে আসলে। আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি, ওই দিকটা আমরা ভুল করে চলে গেছিলাম, গেট পাচ্ছিলাম না তার জন্য। নিচে সব ঘোরাঘুরি করছে। যুদ্ধ হয়েছিল। এই যে পিস্তলগুলো তোমাকে পুরো একটা একটা করে দেখাচ্ছে। আর এগুলো সব বিশ্বযুদ্ধর কাকড়ি ষড়যন্ত্র মামলা পড়েছিলাম ইতিহাসে, তোমরাও পড়েছিলে অনেকজনে। এটা কি তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। উপর থেকে আমরা নিচে দিকে যাবো, নিচে দিকে গিয়ে বাইরে তোমাদেরকে দেখাবো। বেরিয়ে গেলাম। আমরা একটু বাগানগুলো ঘুরে বেড়াচ্ছি, দেখছো। এই যে আমরা ওই সাইডটা বেরিয়ে এই বাগানের মধ্যে দিয়ে এসে এদিকটায় আসলাম, আর এদিকটায় একটা তালাব বা নদী জলাশয় আছে একটা। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া স্ট্যাচু, আর সামনে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিক্টোরিয়া হলের বাইরে। তো ফাইনালি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো কিছু, তারপরে চলে যাবো রুমের দিকে। তা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে চট জলদি নতুন মজাদার ভিডিও খুব সহজে তোমরা পেয়ে থাকো। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই। নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে।